ধুর ইয়ার, এই একটা দিনের জন্য সারা বছর বসে থাকি। রথে যাব, পাঁপড় ভাজা খাবো, রথের দড়ি টানবো, আজকেই হতে হলো বৃষ্টিটাকে। এমন ভাব করছে যেন মেলাতে গেলেই রথে দড়ি টানতে পারতিস। আর যা ভিড় হয়, তারপরে বৃষ্টির কাদা, জিলিপি খেতে গিয়ে ডাইরেক্ট ড্রেনে। আরে রথে ভিড় কাদাই তো আসল ফিলিংস রে। তাছাড়া একটা মানত করেছিলাম, কি মানত? ওই ভেবেছিলাম এবারে রথ দড়িটা একসঙ্গে টেনে জগন্নাথ দেবের কাছে আমাদের জন্য কিছু একটা চাইবো, কিন্তু এই বৃষ্টি সব মাটি করে দিয়েছে। না আছে রথ, না যেতে পারলাম মেলায়। আচ্ছা, রথ মানে কি সবসময় বড় কাঠেরই রথ? মানে রথ ছাড়া রথযাত্রা হবে কি করে? তাছাড়া আমাদের কাছে তো একটা খেলনা রথও নেই। এই নে, রেডি আমাদের জিরো বাজেটের মনের মতো রথ। হ্যাঁ, খাতার ওপরে ফোনের মধ্যে ঠাকুর, এটা কি রথ? আরে বুদ্ধু, ভগবান তো মনে থাকে, থোড়ি না রথে থাকে। আর এই খাতাটা কি জানিস, এটা আমাদের সেই কলেজের ডায়েরি। আর এখান থেকেই শুরু হয়েছিল আমাদের গল্পটা। আর এর থেকে পবিত্র কোনো রথ হতে পারে? নে এবার দড়িটা ধর। করে এসো প্রভু, তোমায় আহারে বাহারে সাজায় দেব গালে মধু আজ ভোরে। থ্যাংক ইউ রে, আমাকে স্পেশাল ফিল করানোর জন্য। তা রথের মেলায় তো যাওয়া হলো না, পাঁপড় ভাজাটা? এই নে, আসার সময় 10 টাকা দিয়ে কিনে এলাম, জানতাম তুই ঘ্যান ঘ্যান করবি। খুশিতে আজ মোহর লেগেছে, ও ঘরে জগবন্ধু এসেছে। জয় জগন্নাথ স্বামী, জয় জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ স্বামী, জয় জয় জগন্নাথ।